আচ্ছা, আপনার কাছে যদি কম প্রাইসে ইনভেস্ট করার সুযোগ থাকতো, আপনি কি করতেন না? তো চলুন আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলব, যেই মিউচুয়াল ফান্ডগুলো ইভেন মার্কেট পড়ে যাওয়ার পর থেকে কিন্তু প্রায় 10 থেকে আপ টু 15% অব্দি কিন্তু কারেকশন হয়ে গেছে। তাই এটাই কিন্তু আমাদের কাছে সুবর্ণ সুযোগ। এইটা কিন্তু একদমই হাতছাড়া করা যাবে না। তো চলুন আজকের ভিডিওতে একটুখানি সময় নিয়ে প্লিজ বসবেন। ভালো, ভালো দারুণ, দারুণ মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলব। যেখানে টপ 5 মিউচুয়াল ফান্ড থাকবে, যেখানে আপনারা ইনভেস্ট করে পেতে পারেন দারুণ, দারুণ রিটার্ন। ওকে, সো এখন আছি আমরা স্ক্রিনে এবং সবার প্রথমে যে ফান্ডটা নিয়ে আলোচনা করব, যে ফান্ডের নাম হচ্ছে এসবিআই স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্টেড গ্রোথ। তো ওভারঅল দেখো, মার্কেট যখনই পড়েছে তারপর থেকে কিন্তু প্রায় এখনও অবধি 6 মাস হয়ে গেল এবং 6 মাসে এই ফান্ডটা রিটার্ন কতটা দিয়েছে একবার দেখো। প্রায় 15.5% কিন্তু নেগেটিভে কিন্তু এই ফান্ডটা কিন্তু চলছে। এবং এই ফান্ডের যদি আমরা কথা বলি তাহলে কিন্তু বেশ অল টাইম যদি আমরা রিটার্ন দেখি এই ফান্ডের, তাহলে কিন্তু অলমোস্ট অ্যানুয়ালাইজড 23.87% কিন্তু রিটার্ন কিন্তু দিচ্ছে, অ্যানুয়ালাইজড রিটার্ন কিন্তু দিয়েছে। এবং এই ফান্ডটা কত সালে চালু হয়েছে? 2013 সালে। এবং এই ফান্ডের যে ন্যাব ভ্যালু আছে বর্তমান, সেটা হচ্ছে 173 টাকা 19 পয়সা কিন্তু বর্তমান ন্যাব ভ্যালু। এবং রেটিং যদি দেখি তাহলে কিন্তু 3 স্টার রেটিং আছে এবং ফান্ড সাইজ আছে অলমোস্ট 31,227 কোটি টাকা। এবং মিনিমাম এসআইপি আপনি 500 টাকা থেকে কিন্তু স্টার্ট করতে পারেন। কেমন? তো তারপরে যদি দেখি মান্থলি এসআইপি, এটা আমরা বাদ দিলাম। কোন কোন সেক্টরে হোল্ডিং হচ্ছে? 63টা কোম্পানিতে টোটাল হোল্ডিং আছে। এবং এখানে একটু পজ করলে আপনি দেখতে পারবেন টপ 10 স্টক যেখানে এরা সবথেকে বেশি হোল্ডিং করেছে ইকুইটিতে এবং তার পার্সেন্টেজ কত আছে। হোল্ডিং যদি আমরা অ্যানালিসিস করি তাহলে ইকুইটি, ডেট এবং ক্যাশ স্প্লিট। ইকুইটিতে আছে 91.1%, ক্যাশে আছে প্রায় 8.7% এবং ডেটে 0.2% একদমই নমিনাল একটা অ্যালোকেশন কিন্তু করেছে। এখানে আপনি একটু পজ করুন এবং দেখুন যে এদের ইকুইটি সেক্টর অ্যালোকেশন, সার্ভিসেস আছে, ফিনান্সিয়াল আছে, কনজিউমার ডিসক্রিশনারি আছে, কনস্ট্রাকশন আছে। এই কটা সেক্টরে কিন্তু এদের টোটাল ফান্ডটাকে কিন্তু অ্যালোকেট করেছে। এবং আমরা যদি কিছু অ্যাডভান্স রেশিও দেখি, সেখানে নো ডাউটলি আমাদের যেগুলো দেখা উচিত সেগুলো হচ্ছে আমাদের আলফা দেখা উচিত, আমাদের বিটা দেখা উচিত। এবং পি রেশিও এখন নর্মালি 29.47 আছে, যেখান থেকে বলা যায় যে আলফা যদি 1-এর উপরে হয় সেটা কিন্তু ভালো মানা হয় এবং বিটা 1-এর নিচে হতে হবে। কেমন? আমরা যদি এর রিটার্ন ক্যাটাগরি দেখি তাহলে কিন্তু অলমোস্ট অল 23.9%, যেটা 87 ছিল। 5 বছরে প্রায় অ্যারাউন্ড 22.5%, 3 বছরে 16%-এর কাছাকাছি এবং 1 বছরে 2.3%, যেটা কমে গেছে 6 মাসে। সেহেতু কিন্তু রিটার্নটাও এখানে কমে গেছে। কেমন? তো যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে এক্সপেন্সেস রেশিও। আমরা যদি এই ফান্ডটাতে ইনভেস্ট করি তাহলে এক্সপেন্সেস রেশিও হচ্ছে 0.69%, যেটা কিন্তু অনেকটাই কম। এক্সিট লোড আপনি যদি 1 বছরের মধ্যে উইথড্রল করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে 1% এক্সিট লোড কিন্তু পে করতে হবে। আর যদি আমরা ট্যাক্সের কথা বলি তাহলে কিন্তু 20% যদি আপনি 1 বছরের মধ্যে উইথড্রল করেন এবং সেখানে কিন্তু ক্যাপিটাল গেনের ওপর আপনাকে 20% ট্যাক্স কিন্তু পে করতে হবে। এবং লং টার্মের জন্য 12.5%, প্রায় 1,25,000 টাকার মতো কিন্তু আপনি ফিনান্সিয়াল ইয়ারে কিন্তু এক্সিম পাবেন। এইবার যে ফান্ডটা নিয়ে আমরা কথা বলবো তার নাম হচ্ছে টাটা স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। এই ফান্ডটা দেখো বর্তমানে 6 মাসে প্রায় 14%-এর ওপরে কিন্তু কারেকশন হয়ে গেছে এবং বর্তমান যে ন্যাব ভ্যালু আছে সেটা কিন্তু 39 টাকা 63 পয়সা। এই আপনি যদি 500 টাকা করে এসআইপি স্টার্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক কোয়ান্টিটি কিন্তু জমে যাবে। কেমন? তো এখানে নর্মালি 100 টাকা থেকে আপনি এসআইপি স্টার্ট করতে পারেন এবং ফান্ড রেটিং কিন্তু 5 স্টার রেটিং আছে, যার বর্তমান ফান্ড সাইজ আছে প্রায় 8,883 কোটি টাকার মতো। এদের যে হোল্ডিং আছে সেটা কিন্তু প্রায় 59টা কোম্পানিতে এদের হোল্ডিং আছে। এবং এখানে একটু পজ করুন, দেখুন প্রথম 10টা কোম্পানিতে কিন্তু এদের টোটাল হোল্ডিং করা এবং ইকুইটিতে প্রায় কত পার্সেন্ট করে তার ইকুইটিতে হোল্ডিং আছে সেটা 4.72%, 3.96%। এখান থেকে কিন্তু আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন। এদের যে মেন হোল্ডিং আছে সেটা পুরোপুরি ইকুইটিতে আছে, যেখানে 95.3% কিন্তু ইকুইটি হোল্ডিং আছে এবং ক্যাশে আছে 4.6%। এদের যে সেক্টর অ্যালোকেট আছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন, যে কেমিক্যাল, ফিনান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড হেলথ কেয়ার, এই টোটাল টপ 4টে সেক্টরে কিন্তু এরা টোটালটাকে অ্যাভারেজ করে এখানে কিন্তু এরা অ্যালোকেট করেছে। এবং তারপরে দেখুন 9.7, 9.7, 9.7 করে পরপর যে কটা সেক্টর আছে সেগুলোকে কিন্তু অ্যালোকেট করা আছে। এটার যে আলফা আছে সেটা কিন্তু স্মল ক্যাপের থেকে অনেকটা বেশি, 5.78%। তাই স্মল ক্যাপের থেকে টাটার রিটার্নের তুলনামূলক কিন্তু অনেকটা বেশি হবে যখন এই আবার মার্কেট চাঙ্গা হয়ে যাবে। তো বিটা রেশিও 0.75 আছে। নর্মালি এই ফান্ডটা যদি আমরা রিস্ক ক্যাটাগরি বলি তাহলে কিন্তু অ্যাভারেজ রিস্ক ক্যাটাগরি আছে। যেহেতু স্মল ক্যাপ কোম্পানি তো রিস্ক তো এখানে একটু বেশি থাকবে। কেমন?
এটার যদি আমরা এক্সপেন্সেস রেশিওর কথা বলি তাহলে কিন্তু এক্সপেন্স রেশিও কিন্তু অনেকটাই কম, যেটা কিন্তু 0.36% মাত্র। কারণ স্মল ক্যাপের এসবিআই থেকে কিন্তু অনেকটাই তুলনামূলক কম, এবং এটাতে যে এক্সিট লোড আছে সেটা কিন্তু 12% আছে, যেটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যদি আপনি যার ইনভেস্টমেন্টের 12%-এর উপরে যদি মানে তুলতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে 1% রিডেমশন দিতে হবে 1 বছরের মধ্যে। এবং ট্যাক্সের যদি কথা বলি তাহলে কিন্তু একই ট্যাক্সের ব্যাপার কিন্তু রয়ে গেল, প্রত্যেকটার জন্য কিন্তু একই। এবারে এই যে ফান্ডটা নিয়ে আমরা কথা বলবো সেই ফান্ডটার নাম হচ্ছে এসবিআই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। ওকে, এটার যদি আমরা ম্যাক্সিমাম রিটার্ন দেখি অ্যানুয়ালাইজ তাহলে কিন্তু 16.97%, এবং গত 6 মাসে এই ফান্ডটা প্রায় অ্যারাউন্ড 8%-এর কাছাকাছি কিন্তু মাইনাসে চলছে। তো এগুলোই কিন্তু সুবর্ণ সুযোগ আমাদের একদম নিচে কোনো ইনভেস্টমেন্টের সুযোগ পাওয়া। কেমন, বর্তমানে এটা যে ন্যাপ ভ্যালু আছে 598 টাকা ন্যাপ ভ্যালু আছে, এটা একটু বেশি ন্যাপ ভ্যালু আছে, যেখানে আপনাকে মিনিমাম 1000 টাকাতে কিন্তু শুরু করা উচিত। কারণ এখানে আপনি এসআইপি করতে পারবেন 100 টাকা থেকে, তাহলে এসআইপিতে কিন্তু অ্যালোকেট বেশি পাবেন না। কেমন, ক্ষুদ্র 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 অংশ কিন্তু আপনি এখানে পাবেন। এটা যে হোল্ডিং আছে প্রায় 80টা কোম্পানিতে হোল্ডিং আছে, এবং টপ হোল্ডিং দেখতে পাচ্ছেন এইচডিএফসি ব্যাংক, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, আইসিআইসি ব্যাংক, অ্যাবাউট ইন্ডিয়া, ইনফোসিস, এরা বড় বড় লার্জ ক্যাপ কোম্পানিতে কিন্তু এদের পোর্টফোলিওটাকে কিন্তু অ্যালোকেট করেছে। এবং নর্মালি ইকুইটি আছে, ক্যাশ তো কিছুটা আছে, এবং ডেট ফান্ডেও কিছুটা 0.1%-এর মতো কাছাকাছি কিন্তু এরা অ্যালোকেট করেছে। এবং ফিনান্সিয়াল, আদার, হেলথ কেয়ার, টেকনোলজি, এইসব ফান্ডগুলোতে মানে এইসব সেক্টরে কিন্তু এরা বেশি অ্যালোকেট করেছে। তো আজকের এই 3টে ফান্ড নিয়ে কথা বলার সময় আমার একটা জিনিস খেয়াল হলো যে প্রত্যেকটা ফান্ড কিন্তু হেলথ কেয়ার সেক্টরটাকে কিন্তু বেশ টার্গেট করছে আগামী দিনের জন্য। এই জিনিসটাও কিন্তু একটা ফ্যাক্ট কাজ করে। আমরা যখন কোনো মিউচুয়াল ফান্ড নিয়ে আমরা ঘাটাঘাটি করবো তখন কিন্তু এই জিনিসগুলো আমাদের দেখতে হয় যে তাদের ফান্ডটা কোন সেক্টরে সব থেকে বেশি অ্যালোকেট করছে। যেমন এটা যদি আমরা পি রেশিও দেখি 25.80 পি রেশিও আছে, আলফা আছে 3.9 এবং বিটা আছে 0.90। তো এটার যদি আমরা রিস্ক ক্যাটাগরি বলি তাহলে কিন্তু অনেকটাই মডারেটলি কম রিস্ক আগের দুটো ফান্ডের থেকে। এটা যদি আমরা এক্সপেন্সেস রেশিওর কথা বলি তাহলে কিন্তু নর্মালি 0.73% কিন্তু এক্সপেন্সেস রেশিও আছে, এবং এক্সিট লোড অফ 0.10% ইফ রেডিং উইদিন 30 days। এটা কিন্তু এক্সিট লোড 0.10% আছে, যেটা 30 দিনের মধ্যে যদি আপনি উইথড্রল করতে চান তাহলে কিন্তু আপনাকে রিডিমশন চার্জ কিন্তু দিতে হবে। ওকে, আর ট্যাক্সের কথা বললাম না, কারণ প্রত্যেকটা ফান্ডের কিন্তু একই ট্যাক্স। ওকে, সো এবারে যে ফান্ডটার আমরা কথা বলবো সেটা নাম হচ্ছে এডেলুইসেস মিড ক্যাপ ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। এটা যদি আমরা অল দেখি তাহলে কিন্তু প্রায় 21.72% অ্যানুয়ালাইজ রিটার্ন কিন্তু দিয়েছে। অলমোস্ট এই ফান্ডটা চালু ছিল 2016-তে, এবং গত 6 মাসে যদি ফান্ডটা দেখি প্রায় অ্যারাউন্ড 10.5%-এর মতো কিন্তু এই ফান্ডটা নেগেটিভে চলছে, এবং নেগেটিভে চলার কারণে আমাদের কিন্তু এটাই সুবর্ণ সুযোগ। বর্তমানে ন্যাপ ভ্যালু আছে কিন্তু প্রায় 100 টাকা 58 পয়সা, 58 পয়সা। কেমন, এসআইপি আপনি 100 টাকা থেকে স্টার্ট করতে পারেন নর্মালি, যেখানে প্রায় হোল্ডিং আছে 79 কোম্পানিতে, মানে 79টা কোম্পানিতে কিন্তু এদের হোল্ডিং আছে। এবং একটুখানি পজ করে দেখে নিতে পারেন যে কোথায় কোথায় কোন কোন কোম্পানিতে এদের সবথেকে বেশি হোল্ডিং অ্যালোকেট করা। এদের উপর 96.4% ইকুইটিতে আছে, ডেটেও কিন্তু 4.8% কিন্তু আছে, ক্যাশ পুরো নেগেটিভ। কেমন, এদের ইকুইটি সেক্টর অ্যালোকেশন আছে দেখো, ফিনান্সিয়াল সার্ভিসেস, ক্যাপিটাল, হেলথ কেয়ার। দেখো প্রত্যেকটা ফান্ডের কিন্তু হেলথ কেয়ার কিন্তু টপে আছে, একদম 1 থেকে 4-এর মধ্যে কিন্তু হেলথ কেয়ার সেক্টরটা আছে। এরা কিন্তু হেলথ কেয়ারটাকে ভীষণভাবে কিন্তু টার্গেট করছে আগামী দিনের জন্য। এর যে আলফা আছে সেটা কিন্তু 0.84% এবং বিটা কিন্তু 0.93%। এদের যদি আমরা এক্সপেন্সেস রেশিওর কথা বলি তাহলে কিন্তু অলমোস্ট 0.39%, মানে অলমোস্ট কম, অলমোস্ট অনেকটাই কম। এক্সিট লোড 90 দিন, মানে 3 মাসের মধ্যে কিন্তু আপনি যদি তুলতে চান তাহলে কিন্তু 1% এক্সিট লোড কিন্তু আপনাকে দিতে হবে। ট্যাক্সের কথা বললাম না, সব করার জন্য কিন্তু একই। এবং সবার শেষে যে ফান্ডটা নিয়ে আমরা আলোচনা করবো তার হচ্ছে মতিলাল অসওয়াল নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স ফান্ড ডাইরেক্ট গ্রোথ। এই ফান্ডটা অলমোস্ট 6 মাসে প্রায় 13.5%-এর মতো কিন্তু নেগেটিভ রেজাল্ট দিয়েছে, এবং অল যদি আমরা দেখি তাহলে কিন্তু অ্যানুয়ালাইজড 24.88% কিন্তু অ্যানুয়ালাইজড রিটার্ন আছে। বর্তমানে এর ন্যাপ ভ্যালু আছে 33 টাকা 68 পয়সা, যেখানে আপনি যদি 500 টাকা থেকে মিনিমাম এসআইপি অ্যামাউন্ট এখানে দেখতে পাচ্ছেন যে 500 রুপিস 500 টাকা থেকে কিন্তু স্টার্ট করতে পারেন, এবং এই ফান্ডের সাইজটা কিন্তু অনেকটাই কম। কেমন, এবং আপনি যদি 500 টাকা থেকেও এসআইপি স্টার্ট করেন তাহলে কিন্তু অনেকটা ন্যাভ কমে পেয়ে যাবেন, আপনার কিন্তু কোয়ান্টিটিটা অনেকটা বেশি হয়ে যাবে। এদের টোটাল 150 স্টকের মধ্যে এদের পুরো অ্যালোকেট করা আছে, কারণ এরা কিন্তু মিড ক্যাপ 150 যে ইন্ডেক্স ফান্ড আছে প্রত্যেকটা স্টকের মধ্যে কিন্তু এদের হোল্ডিং কিন্তু আছে। দেখতে পাচ্ছেন 100% ইকুইটিতে কিন্তু এদের ইস্যু করা, এবং এই দেখুন হেলথ কেয়ারটা কিন্তু বেশ 5 নম্বরে কিন্তু আছে, আদার, ফাইন্যান্সিয়াল, ক্যাপিটাল গুড সার্ভিস এবং হেলথ কেয়ার। হেলথ কেয়ারটাকে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড কিন্তু টার্গেট করছে, আপনারাও চাইলে হেলথ কেয়ারটাকে কিন্তু অলমোস্ট টার্গেট করতে পারেন। প্রচুর ভালো ভালো স্টক আছে, একটু স্টাডি করুন, পেয়ে যাবেন।
এই ফান্ডটার যদি আমরা কথা বলি তাহলে কিন্তু অলমোস্ট যে এক্সপেন্সেস রেশিও আছে দেখতে পাচ্ছেন 0.30%, মানে প্রত্যেক কটা ফান্ড, মানে আজকে যে 5টা ফান্ড নিয়ে আমরা আলোচনা করলাম তাদের মধ্যে কিন্তু সব থেকে কম কিন্তু এই ফান্ডটার এক্সপেন্স রেশিও। যেখানে আপনার ইনভেস্টমেন্ট যদি অনেকটা হয়, প্রফিট অনেকটা হয়, তাহলে কিন্তু অনেক 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 ক্ষুদ্র একটা অ্যামাউন্ট কিন্তু আপনাকে ম্যানেজারকে দিতে হবে, যে ফান্ড ম্যানেজার আছে তাকে কিন্তু দিতে হবে। এবং আপনি যদি এই ফান্ডটা 15 দিনের মধ্যে উইথড্রল করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে 1% রিডিমশন এক্সিট লোড কিন্তু আপনাকে দিতে হবে। এবং ট্যাক্সের কথা যেটা সবার জন্য কিন্তু এক। সো এই ছিল আমাদের 5টা ফান্ড, যে ফান্ডগুলো নিয়ে কিন্তু আপনাদের সাথে আমরা আলোচনা করলাম। তো আজকের ফান্ডগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। আই থিঙ্ক আপনারা কিন্তু খাতায় নোট করে নিয়েছেন, এবং যদি ভিডিওটা মিস না হয়ে যায়, ভিডিওটা বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে রাখুন, তাহলে কিন্তু ইজিলি আপনারা পেয়ে যাবেন, এবং যখন যখন ইনভেস্ট করার সুযোগ পাবেন এই ফান্ড থেকে এই ফান্ডের নামগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং আপনার পোর্টফোলিওতে যেসব মিউচুয়াল ফান্ডগুলো আছে সেগুলো নিয়ে যদি কিছু কোয়েশ্চেন আপনার মনে থেকে থাকে প্লিজ আমাদের কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। কেমন? তো চলুন আজকের মতো এইটুকু, দেখা হবে নেক্সট ভিডিও।